বিসমিল্লাহির রহমান রহিম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে 5ই আগস্টের আগে ও পরের বিষয় নিয়ে। 5ই আগস্টের আগে দেখা যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা থাকা অবস্থায় আমরা দেখা যায় কিছু পুলিশ গোয়েন্দা সংস্থার দেখা যায় হয়রানি হয়েছি, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী হয়রানি হয়েছি। এছাড়া দেখা যায় আমরা যেই সুবিধা পাইছি 5 তারিখের পরেও সেম সুবিধা আমরা পাচ্ছি। দেখা যায় হয়তো এখন পুলিশের হয়রানি নাই, গোয়েন্দা সংস্থার হয়রানি নাই, বা আওয়ামী লীগ নেতাদের হয়রানি নাই। এই ব্যতীত দেখা যায় আমার মনে হয় না 5ই আগস্টের আগে যা পাইছি পরে তার চেয়ে ব্যতিক্রম কিছু পাইছি। বা এই এই 10 মাসে ডক্টর ইউনূস সরকার আমাদেরকে দেখা যায় এমন কিছু দিয়েছেন যেটাতে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আসলে ফেসবুকে ঢুকলেই দেখি যে বাংলাদেশ নাকি অনেক উন্নত হয়ে গেছে, বাংলাদেশে নাকি সকল সমস্যা সমাধান হয়ে গেছে, বাংলাদেশে নাকি সংস্কার হয়ে সব কিছু দেখা যায় আগের যেই সমস্যাগুলি সংকটগুলি ছিল সেগুলি নাকি সমাধান করে ফেলছে। ইভেন মানে মানুষের নাকি ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে অর্থনৈতিকভাবে। তো আসলে গ্রামে আসলাম, গ্রামে আসার পরে দেখলাম যে গ্রামে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় যেভাবে দেখা যায় কোনো রকম একটি ঝড় বৃষ্টি হলে 5 দিন 6 দিন কারেন্ট থাকতো না, এখনও সেম অবস্থায় দেখা যায় একটু মানে বৃষ্টি বা ঝড় বৃষ্টি হলে দেখা যায় 5 দিন 4 দিন 5 দিন টানা কারেন্ট থাকে না। আর এমনিতে দেখা যায় আগেও যেমন দেখা যায় 1 ঘন্টা বিদ্যুৎ থাকতো, 1 ঘন্টা থাকতো, 2 ঘন্টা থাকতো না, এখনও সেমভাবে দেখা যায় গ্রামের মধ্যে 1 ঘন্টা বিদ্যুৎ থাকলে 2 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এই তার ধারাবাহিকতায় চলতেছে বাংলাদেশ। আসলে বাংলাদেশে এই 10 মাসেও কোনো উন্নয়ন হয়েছে এরকমটা আমরা দেখি না, আমি ব্যক্তিগতভাবে দেখি না। আর আমার ব্যক্তিগতভাবে আমার যে ভাগ্যের পরিবর্তন হয়েছে বা আমি যে আসলে কিছু পাইছি এমনটাও আমার মনে হয় না। আমার মনে হয় যে আমি যেই বাংলাদেশে ছিলাম সেই বাংলাদেশেই আছি। তো ফেসবুকে আসলে অনেক কিছুই দেখা যায়, আসলে মূলত আমরা যেভাবে ছিলাম সেভাবেই আছি। তার মধ্যে যদি কারো উন্নতি হয় দেখা যায় হয়তো কিছু বিএনপির নেতার হয়েছে, কিছু জামায়াতের নেতার হয়েছে, কিছু যারা ছাত্র সমন্বয়ক আছে তাদের মধ্যে কিছু লোকের দেখা যায় কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আর আমরা সাধারণ যে পাবলিক তারা আসলে সাধারণভাবে রয়ে গেছি। আমরা আহত হয়েছি, গুলি খেয়েছি, দেখা যায় আমরা আমাদের চিকিৎসাগুলিও আমরা নিজের টাকায় করেছি। আমাদের চিকিৎসা খরচও দেখা যায় সরকার বহন করে নাই। ইভেন আমরা সরকারের কাছ থেকে কোনো রকম সুযোগ সুবিধা পাইও নাই। তো আসলে আমি এই কয়েক মাসে দেখলাম যে ডাক্তার ইউনূস মানে এই প্রায় অনেকগুলি রাষ্ট্রে উনি গেছেন, উনি অনেকগুলি রাষ্ট্রে দেখা যায় সফর করতেছেন। কেন সফর করতেছেন এটা সম্বন্ধেও জানি না, কয়েকদিন পর পর বিভিন্ন রাষ্ট্রে সফর করতেছেন, তাও রাষ্ট্রীয় মানে খরচ দিয়ে। তো এইভাবে আসলে কোনো সরকার এইভাবে রাষ্ট্রীয় সফরে যায় নাই। তো উনি যেভাবে উনি এবং ওনার উপদেষ্টারা যেভাবে দেখা যায় রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন রাষ্ট্রের অর্থ ব্যয় করে, তো এটা আসলে কোনোভাবে আমরা ইতিবাচকভাবে নিতে পারি না। আমাদের কথা হচ্ছে উন্নত বাংলাদেশ গড়তে আসলে বিভিন্ন দেশের দেখা যায় সহায়তা অবশ্যই প্রয়োজন, কিন্তু তাই বলে দেখা যায় আমরা দৃশ্যমান কোনো সহায়তা দেখি না। আমরা চাই হয় আপনি দৃশ্যমান কিছু দেখান, আর না হয় এইসব মানে বিভিন্ন রাষ্ট্রে ঘোরা বাদ দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়েন, একটা ভালো নির্বাচন দেন, নির্বাচন দিয়ে একটি দেখা যায় জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটি দলকে দেখা যায় ক্ষমতায় যাওয়ার সুযোগ দেন। অন্তত এইভাবে একটি রাষ্ট্র চলে না যেখানে আইন শৃঙ্খলা প্রতিদিন দেখা যায় খুন হচ্ছে, গুম হচ্ছে, এভাবে দেখা যায় রাষ্ট্র চলে না। রাষ্ট্রে আসলে আইনের শাসন দরকার, বিচারে মানুষের আসলে মানুষের পরিপূর্ণ আইনের শাসন ব্যতীত একটি রাষ্ট্র চলতে পারে না। একটি রাষ্ট্রে অবশ্যই আইনের পরিপূর্ণ শাসন লাগবে এবং বিচার বিভাগের স্বাধীনতা লাগবে, এবং সেই বিচার বিভাগে দেখা যায় কোনো রাজনৈতিক দল বা সরকার হস্তক্ষেপ করতে পারবে না, এমন বাংলাদেশ চাই। দেখা যায় এই যে হত্যাযজ্ঞের যে বাংলাদেশ, এই বাংলাদেশ থেকে বের হতে চাই আমরা। দেখা যায় রাজনৈতিক ইতিবাচক ধারা চাই। সকলকে ধন্যবাদ।